আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো ইসলামের এমন এক মহান ইবাদত নিয়ে, যেটি শুধু একটি সফর নয়, বরং আত্মার পরিশুদ্ধি, গুনাহ মাফের দরজা এবং আল্লাহর দিকে ফিরে আসার এক অপূর্ব আহ্বান। আজকের বিষয় হজ। বর্তমানে পবিত্র হজের সময় চলছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লাখো লাখো মুসলমান ছুটে যাচ্ছেন কাবার দিকে। সাদা ইহরামের কাপড় পরে সবাই যেন এক কাতারে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কি সুন্দর সেই দৃশ্য! ধনী গরিব, রাজা প্রজা, কালো সাদা সবাই এক হয়ে যায়। কেউ কারো চেয়ে বড় নয়, সবাই শুধু আল্লাহর বান্দা। হজ ইসলামের 5টি স্তরের একটি। যে মুসলমান শারীরিক ও আর্থিকভাবে সক্ষম, তার জীবনে অন্তত একবার হজ করা ফরজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মানুষের উপর আল্লাহর জন্য এই ঘরের হজ করা ফরজ, যে সেখানে পৌঁছায় সামর্থ্য রাখে। হজ শুধু কিছু নিয়ম পালন নয়, হজ হলো আত্মাকে বদলে ফেলার নাম। হজ হলো নিজের অহংকার ভেঙে ফেলার শিক্ষা। হজ হলো দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করা। হজের ইতিহাস জড়িয়ে আছে। ভাবুন সেই দৃশ্য, মরুভূমির উত্তপ্ত বালু, চারিদিকে জনমানবহীন নির্জন প্রান্তর। সেখানে আল্লাহর আদেশে নিজের স্ত্রী ও ছোট শিশুকে রেখে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। একজন মা পানির জন্য ছুটে বেড়াচ্ছেন সাফা ও মারওয়ার মাঝে। একজন মা সন্তানের কান্না সহ্য করতে পারছেন না, আর তখনই আল্লাহর রহমত হিসাবে দান করলেন জমজমের পানি। আজ কোটি কোটি মানুষ সেই সাফা মারওয়ার মাঝেই সাই করে। কেন? কারণ ইসলাম শুধু নামাজ রোজার ধর্ম নয়, ইসলাম ত্যাগের ধর্ম, ধৈর্যের ধর্ম, আল্লাহর উপর ভরসার ধর্ম। পরবর্তীতে তার পুত্র মিলে নির্মাণ করে পবিত্র কাবা ঘর। আজ সেই মসজিদ আল হারাম পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান। পৃথিবীর কোটি মুসলমান প্রতিদিন এই কাবার দিকে মুখ করে নামাজ পড়েন। হজের মৌসুম এলে পুরো সৌদি আরবিয়া যেন বলে যায়, চারদিকে শুধু লাব্বাইক ধ্বনি। সাদা কাপড়ে মোড়ানো লাখো মানুষকে দেখলে মনে হয় এ যেন কিয়ামতের ময়দানের ছোট্ট একটি নমুনা। মানুষ বুঝতে পারে একদিন সবাইকে দুনিয়ার সব পরিচয় ছেড়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। হজ শুরু হয় ইহরাম দিয়ে, মাত্র 2 টুকরো সাদা কাপড়। কেন এত সাধারণ পোশাক? কারণ আল্লাহ আমাদের শিখাতে চান, দুনিয়ার দামি পোশাক, বড় পরিচয়, ক্ষমতা সব কিছু একদিন শেষ হয়ে যাবে। কবরেও মানুষ সাদা কাপড়েই যাবে। ইহরাম মানুষকে নম্রতা শেখায়, মানুষকে মনে করিয়ে দেয় তুমি আল্লাহর বান্দা, এর বেশি কিছু নও। হাজি কাবা ঘরকে কেন্দ্র করে তাওয়াফ করেন, এ যেন পুরো জীবনকে আল্লাহকে কেন্দ্র করে পরিচালনা করার প্রতীক। আজ মানুষ টাকা কেন্দ্রিক জীবন গড়ছে, কেউ নামের পেছনে ছুটছে, কেউ ক্ষমতার পেছনে। কিন্তু একজন মুসলিমের
জীবন ঘুরবে শুধু আল্লাহকে ঘিরে। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আরাফার ময়দানে অবস্থান। সেখানে লাখো মানুষ কান্না করে, তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। ভাবুন, একজন মানুষ হয়তো জীবনে হাজার গুনাহ করেছে, কিন্তু আরাফার ময়দানে চোখের পানি ফেলতেই আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। হাদিসে এসেছে, আরাফার দিনের সবচেয়ে বেশি মানুষকে আল্লাহর আর কোনো দিন জাহান্নাম থেকে মুক্তি দেন না। হজে শয়তানকে পাথর মারার একটি অংশ আছে। এটা শুধু প্রতীক নয়, এটা নিজের নফসকে আঘাত করার শিক্ষা। আজ আমাদের জীবনে কত শয়তান! মোবাইলের গুনাহ, চোখের গুনাহ, হারাম সম্পর্ক, মিথ্যা, অহংকার, সব কিছু আমাদের আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছে। শয়তানকে পাথর মানা মানে নিজের ভেতরের খারাপ প্রবৃত্তিকে না বলা। হজের সাথে জড়িয়ে আছে কোরবানির মহান শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য ত্যাগ করতে প্রস্তুত হয়েছিলেন। আজ প্রশ্ন হলো, আমরা কি আল্লাহর জন্য নিজের খারাপ অভ্যাস ত্যাগ করতে পারি? কেউ নামাজ ছাড়তে পারে না, কেউ সুদ ছাড়তে পারে না, কেউ হারাম সম্পর্ক ছাড়তে পারে না। আল্লাহ ছাড়া, আল্লাহর ত্যাগ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। অনেক মানুষ হজ থেকে ফিরে পুরো বদলে যায়, কারণ হজ মানুষকে মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। মানুষ বুঝতে পারে এই দুনিয়া স্থায়ী নয়। যে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল সে আবার নামাজ শুরু করে দেয়। যে কোরআন পড়তো না সে কোরআনের দিকে ফিরে আসে। হজ শুধু শরীরের সফর নয়, এটা আত্মার সফর। যারা হজে যেতে পারেনি, অনেক মানুষ আছেন খুব ইচ্ছে থাকা সত্ত্বেও হজে যেতে পারেন না। হয়তো টাকা নেই, হয়তো সুযোগ নেই। তারা হতাশ হবেন না। আল্লাহ নিয়তের মূল্য দেন। আপনি যদি সত্যিকার ভাবে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ একদিন না একদিন তার ঘরে ডাকবেই, ইনশাআল্লাহ। আজ থেকেই প্রস্তুতি নেন। হারাম ছাড়ুন, নামাজ ঠিক করুন, হালাল উপার্জন করুন, কারণ হজের ডাক সৌভাগ্যবানরাই পায়। বর্তমানে আমরা শিখতে পারি, আজ মুসলিম উম্মাহ নানা সমস্যায় জর্জরিত। ভাগাভাগি, হিংসা, অহংকার, গুনাহ সব কিছু আমাদের দুর্বল করে দিচ্ছে। কিন্তু হজ আমাদের শিখায় সব মুসলমান এক, এক কাবা, এক কোরআন, এক নবী, এক আল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, একবার কল্পনা করুন, আপনি দাঁড়িয়ে আছেন কাবা ঘরের সামনে, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। আপনি আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আমার গুনাহগুলো মাফ করে দিন। কি সৌভাগ্য তার, যাকে আল্লাহ নিজের ঘরে ডাক দেন। আমরা সবাই যেন একদিন কাবার সামনে দাঁড়িয়ে তাওয়াফ করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমাদের সকলকে, আমিন। দুনিয়ার সবচেয়ে সুন্দর ডাক হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অথবা হে আল্লাহ। হে যে হৃদয় একবার কাবাকে ভালোবেসে ফেলে, সে হৃদয় আর দুনিয়ার শান্তি খুঁজে পায় না। এই ভিডিও থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি। আমরা কিভাবে হজ করলে হৃদয় প্রসিদ্ধ লাভ পায়, কিভাবে কোরবানি করতে হয়, কোথা থেকে কোরবানি আসলো, এই সকল বিষয় আমাদের শিক্ষা দেয়। তাই আমরা সকলে চেষ্টা করব, যারা সমর্থবান আছি, হজ করতে। এবং কিছুদিন পরেই কোরবানি চলে আসছে,
কোরবানি করতে। আসসালামু আলাইকুম।